ইন্দ্রাণী গাঙ্গুলিকে হুমকি ধামকি দিয়ে শাসিয়েও এবার আর কোনো মতেই নিজের কাজ হাসিল করতে পারল না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হস্তক্ষেপে এক পর্যায়ে প্রপার্টি ট্রান্সফারের কাজে বাধা পড়ে যায়, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছে গিয়ে দেবলীনা পড়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি ভেবে নিও না যে আজ তোমাদের জাদুকর কুসুম তোমাকে বাঁচিয়ে নেবে, তার কারণ তুমি খুব ভালো করেই জানো তো যে তুমি যদি এই প্রপার্টি পেপারসে সিগনেচার না করো তাহলে ঠিক তোমার সঙ্গে কী কী হতে পারে। শুধু তোমার নয়, তোমার স্মৃতি সিঁদুরের উপরে অবধি আঘাত আসতে পারে। সেটাকে তুমি চাও বলো তো? তাহলে কুসুম সরকার এবার তুমি কী করবে বলো তো? দেখো, যদি ভালো ভালো তোমার দেবীমা এই প্রপার্টি পেপারসগুলোর মধ্যে যদি সিগনেচার না করে তাহলে কিন্তু সেই সুবাদে এই বাড়ির কর্তা রাজশেখর গাঙ্গুলি কিন্তু এই পৃথিবী থেকে চলে যাবে চিরকালের জন্য। তাহলে তোমাদের কাছে জীবনের দাম বেশি নাকি প্রপার্টির দাম বেশি বলো তো কুসুম? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে বারংবার বাড়া করছি, তুমি কোনো মতে বাড়াবাড়ি করো না, তার কারণ আমার কাছে আমার স্মৃতি সিঁদুর রক্ষা করাটা সব থেকে পরম ধর্ম, নাকি এই প্রপার্টি যাবে আসবে, বিজনেস যাবে আসবে, কিন্তু আমার স্বামী এবার চলে গেলে আমি কী করে পাবো? এবং এই দেবলীনা যে পরিমাণে সাংঘাতিক একটা মেয়ে, যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। কারণ তুমি জানো না হয়তো বা যে তোমার কর্তার পেছনে ও 24/7 লোক লাগিয়ে রেখেছে, যে কোনো সময় তোমার কর্তার উপরে ওর লোকেরা কিন্তু অ্যাটাক করে দিতে পারে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আপনি বলুন না আপনার লোকেদেরকে তাহলে গুলি করে কর্তাকে মেরে ফেলতে, তাহলে তার কোনো রকম কোনো সমস্যা হবে না, তাই না? কিন্তু তার শর্ত এর বিনিময়ে কোনো মতে প্রপার্টি আপনার নামে ট্রান্সফার করা হবে না দেবলীনা ম্যাডাম, এই যাত্রায় তো আপনার শখ পূরণ হবেই না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, তোমার মনে হয় না তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো? এবং তাছাড়া তুমি কে বলো এই সমস্ত কিছু করে, যেখানে কিনা এই গোটা সম্পত্তি বিজনেস সমস্ত কিছুর মালকিন আমি, এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে না, আমার কাছে আমার ফ্যামিলি সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। তাহলে সেই জায়গায় তুমি কেন বারবার করে বিঘ্ন ঘটাচ্ছ বলো তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তার মানে তাই বলে তুমি অন্যায়ের কাছে নতি স্বীকার করবে? এতটা দুর্দিন তোমার চলে এসেছে, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এই দেবলীনা তোমাকে শাসিয়ে তোমাকে ভুলভাল বুঝিয়ে সমস্ত কিছু করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাকে যে মিথ্যে সাজাচ্ছে সেরকমটা কিন্তু নয় আয়ুষ, তুমি কেন বুঝতে পারছো না? ও আমাকে যথেষ্ট পরিমাণে প্রমাণও দিয়েছে যে তোমার বাবার পেছনে ওর ভাড়া করা গুন্ডারা রয়েছে, যারা কিনা যে কোনো সময় তোমার বাবাকে শ্যুট করে ফেলতে পারে। তাহলে তোমরা কি চাও বলো তো? তোমার বাবাকে হারিয়ে আমি এই সম্পত্তি নিয়ে বসে রাখি? এটাই কি আমার ধর্ম? আমার স্ত্রীর ধর্ম তো আমাকে পালন করতে হবে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে মা, তুমিও নিশ্চয়ই এতটুকু জানো যে কুসুম যদি কোনো রকম কোনো কাজে হস্তক্ষেপ করে তাহলে সেই কাজটা কোনো মতে অসম্পূর্ণ রাখে না, ও কোনো না কোনো কায়দা করে অবশ্যই দেবলীনাকে জব্দ করার কোনো একটা ফোন দিয়ে এঁটেছে, বিধায় কিন্তু ও এতটা দুঃসাহস দেখাচ্ছে। তাহলে তুমি কেন বুঝতে চাইছো না যে যেটা কুসুম করছে সেটাই তো আমাদের পরিবারের জন্য মঙ্গলের হবে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের হাত থেকে পেনটা কেটে নিয়ে ফাইলটার মধ্যে যখন সিগনেচার করে দিতেই নেবে, ঠিক সেই সময় দেবলীনা আর সামনে দিয়ে কুসুম আবারও কেড়ে নেয় এবং বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি বরঞ্চ যেটা করতে চলেছেন সেটাই করুন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।